ওকে, তো দেখো এখানে ছিল হলো কি ছিল, এটা ভিডিডি, এটা হলো গ্রাউন্ড, হলো ভি আউট। আমরা এটা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম অলরেডি, সেটা ওখান থেকে আমরা স্টার্ট করি। এখানে যদি থাকে তাহলে দিস ওয়ান, এটা হলো গেট, এটা গেট, এটা হলো সোর্স, দিস ওয়ান সোর্স, এটা ড্রেন, এটা ড্রেন। ফ্রম দেয়ার আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হলো ভি জি এস এন, এন মসের গেট টু সোর্স, NMOS এর গেট টু সোর্স ভোল্টেজ is V in, মাইনাস, এখানে তো ভোল্টেজ জিরো, গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, তো গেটের ভোল্টেজ হলো V in, সোর্স ভোল্টেজ জিরো, তাহলে V in। আর V DSN, ড্রেন টু সোর্স ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ হলো V out, আর সোর্স ভোল্টেজ জিরো, তাহলে V out, এটা পেয়েছি। আর হলো এটা হলো NMOS এর জন্য আমরা N লিখেছি, আর PMOS এর জন্য তাই কি হবে, VGSP কত হবে, গেট টু সোর্স, গেট ভোল্টেজ হলো V in, আর সোর্স ভোল্টেজ হলো VDD, তাহলে গেট টু সোর্স ভোল্টেজ কত হবে, V in মাইনাস VDD। সরি, একটু ওয়েট করুন। স্যার, বলো, কুইক বলো, আমি আবার তারা ক্লাস শুরু হয়ে গেছে, বলো। নোটিশ থাকুক, পরে ওইটা কথা আমি বলবো পরে। VDD, রাইট, তারপরে VDSP কত হবে, VDSP, V out মাইনাস VDD। এটা বুঝতে পেরেছো সবাই? মানে এখান থেকে আমরা ইকুয়েশন গুলি লিখলাম, এই ইকুয়েশন নাম্বার, এটা 1 2 3 4, চারটি ইকুয়েশন লিখেছি আমরা, রাইট? ক্লিয়ার তো সবাই? এখন দেখো যে লাস্ট ক্লাসে আমরা যেটা যেটা ড্র করেছিলাম, এটা হলো ভি ইন লাইন, এটা হলো ভি আউট এর লাইন। তারপর আমাদের যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা সেটা কিরকম হয়, এটা অলমোস্ট এরকম গিয়ে দেন এখানে যে স্টপ হয়। হ্যাঁ, তারপরে আমরা একটা এরকম একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন তৈরি করেছিলাম, এই লাইনটাকে আমরা বলি ভি ইন ইজ ইকুয়াল টু ভি আউট, ভি ইন ইজ ইকুয়াল টু ভি আউট, এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর এর সাথে আমরা এইখানে বলেছিলাম এখান থেকে এর পারপেন্ডিকুলার একটা ট্যানজেন্ট টানলে এটা চলে আসে, এই পয়েন্টের নাম ছিল এ, আর এখানে আরেকটা ট্যানজেন্ট হয়, এই পয়েন্টের নাম হলো বি। এখান থেকে একটা লাইন এসছে এখানে, এই পয়েন্টে একটা পেয়েছিলাম আমরা পয়েন্ট, আর পারপেন্ডিকুলার এইখানে আরেকটা পয়েন্ট পেয়েছিলাম আমরা, এই দুটো পয়েন্ট, এটা বলেছিলাম বি আই এল, আর এটা বলেছিলাম বি ও এল, আর এটার নাম ছিল ভি ও এইচ, লাস্ট ক্লাসে দেখছিলাম, আর এটার নাম ছিল ভি ও এল, মানে এটা জিরো, জিরোর নামই ছিল ভি ও এল, আর ভি ও এইচ মানে হলো ভিডিডি, এটা ছিল, আর এটা আসলে তো জিরো, ভিওএল মানে তো জিরো। এখন আমাদের কি ছিল, নয়েজ মার্জিন বলতে আমরা কি জেনেছিলাম, নয়েজ মার্জিন হলো ভিআইএল, রাইট, এটা একটা ছিল নয়েজ মার্জিন ফর জিরো। নয়েজ মার্জিন ফর জিরো কোনটা ছিল, নয়েজ মার্জিন ফর জিরো ছিল হলো লজিক, নয়েজ মার্জিন ফর লজিক জিরোর জন্য ছিল ভিআইএল মাইনাস ভিওএল, ভিআইএল মাইনাস ভিওএল, তাই ভিওএল তো জিরো, তার মানে ভিআইএল হলো নয়েজ মার্জিন ফর জিরো। আর নয়েজ মার্জিন ফর ওয়ান কোনটা ছিল, নয়েজ মার্জিন ফর ওয়ান, ওয়ানের জন্য কোনটা ছিল, এটা ছিল ভিওএইচ মাইনাস VOH minus VOL. ভিওএল, রাইট? সো এটা ছিল ভিওএইচ মাইনাস ভিওএল, তাহলে ভিওএইচ মানে আমরা জানি ভিডিডি, দ্যাট ইজ ফিক্স,
তাহলে VOL টা দেখুন ইম্পর্টেন্ট টার্ম কিন্তু এখন VOL আর VIL এই দুটো আমাদের জানি না আমরা, এটা 0 আর ওই মেথডটা VDD। তাহলে এখন এই দুটার ভ্যালু যদি তুমি না জানো, উই ক্যানট ক্যালকুলেট দ্য নয়েজ মার্জিন। এখন ওই দুটো বের করতে হবে, ওই দুটো সার্কিট থেকে কিভাবে বেরোয় সেটা এখন আমরা বের করব। দেখো সেটা কি করে বেরোয়। ফার্স্টে আমরা নিব যে এই এ পয়েন্টে যখন যখন ট্রানজিস্টর অপারেটস অ্যাট পয়েন্ট এ, রাইট, এ পয়েন্টে যখন ট্রানজিস্টর, কারণ এই কার্ভটা যখন এ পয়েন্টে তখন ইনপুট ভোল্টেজ কত VIL আর করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ হলো এইটা, এটা না VOH। VOH এর থেকে একটু কম, কিন্তু এটা গ্রাজুয়ালি ফল করে, অতএব একটু কম হবে। এখন আমরা দেখব যে এই এ পয়েন্টের করেসপন্ডিং এই অপারেটিং মোড অফ দ্য ট্রানজিস্টরস NMOS at point A, আমরা লিখব at point A। এই পয়েন্টে NMOS টা কি মোডে কাজ করে? NMOS এর অপারেটিং কন্ডিশন কি? এটা কি লিনিয়ার মোডে কাজ করে নাকি স্যাচুরেশন মোডে কাজ করে? এটা আমরা চেক করব এখন। দেখো তো কিভাবে আমরা চেক করি, মনে আছে সেটা? NMOS এর ক্ষেত্রে কি করি আমরা? VDS greater than equal to VGS minus VT, এটা হলো কন্ডিশন, স্যাচুরেশনের কন্ডিশন। এটা NMOS এর জন্য। আর PMOS হলে এটা উল্টে যাবে, তাই না? গ্রেটার দ্যান ইকুয়ালটা উল্টে যায়। তাহলে এখন এটা এই ফর্মুলা যদি আমরা এখানে বসাই দিই, এই NMOS এর জন্য, NMOS এর জন্য এই দুটা, আর PMOS এর জন্য এই দুটা, এটা হলো N, এটার জন্য এটা হলো P এর জন্য। তাহলে VDSN এখানে VD এখানে বসাই দেবো আমরা এখন। VDSN এটা গ্রেটার দেন হতে হবে VGSN মাইনাস VTN হতে হবে, তাই না? সবগুলো যদি NMOS বলেছি এই জন্য আমরা N দিয়ে রিপ্রেজেন্ট করেছি সবগুলিকে। তাহলে এখন VDSN এর ভ্যালু কত দেখো এখানে, Vout is greater than is equal to VGSN এর ভ্যালু কত, Vin মাইনাস VTN। এখন দেখো তো এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে অ্যাট পয়েন্ট এ তে? অ্যাট পয়েন্ট এ তে আমরা বলেছিলাম যে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইনটা, এই লাইনের উপরে হলো Vin is equal to Vout। তাহলে এই লাইনের উপরে আছে এ পয়েন্ট। এই এ পয়েন্টে, এই অ্যাট পয়েন্ট এ তে দেখো তো Vin টা বড় না Vout টা বড়? আগের দিন বলেছিলাম কোনটা বড় বলো তো? এ পয়েন্টে Vout টা বড়, তাহলে Vout is greater than Vin। এটা বুঝছো সবাই? তাহলে এই পয়েন্টে Vout টা বড় Vin এর থেকে। এই লাইনের 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে Vout বড় আর নিচে Vin বড়। এর নিচে যখন যাবে এই বি পয়েন্টে কিন্তু Vin টা বড়। দেখো তুমি এটা দেখলে গ্রাফে না ঠিক থাকলেও তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা হলো ইকুয়াল লাইন। এই লাইনের উপরে হলো দুটোই সমান। এর নিচে যখন যাবে তখন Vin টা বড় হয়ে যাবে আর উপরে গেলে Vout টা বড় হয়ে যাবে। তাহলে এখন দেখো এই কন্ডিশন যদি থাকে এই পয়েন্টে Vout টা Vin এর থেকে বড়, মানে এই Vout টা এই Vin এর থেকে বড়, এইটা এর থেকে এমনিতেই বড়। তারপর এর থেকে যদি তুমি আরো কিছু মাইনাস করো তাহলে এটা আরো বড় হয়ে যাবে না? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এইটাই এই Vin এর থেকে এই Vout টা এমনিতেই বড়। তুমি একটা এক্সাম্পল দিই, মনে করো এটা 7 আর এটা মনে করো 5। এটা যদি এই 5 এর থেকে যদি 7 বড় হয়, তাহলে এর থেকে যদি তুমি আরো কিছু মাইনাস করো, যদি 1ও মাইনাস করো, তাহলে তো এটা আরো বড় হয়ে যাবে, রাইট? তার মানে এটা কন্ডিশনটা, এই কন্ডিশনটা তুমি স্যাটিসফাই করে না, দিস কন্ডিশন স্যাটিসফাইড। তার মানে এই যে কন্ডিশনটা, এটা কিসের কন্ডিশন? স্যাচুরেশন কন্ডিশন। তাহলে স্যাচুরেশন কন্ডিশন ইজ স্যাটিসফাইড। যদি স্যাচুরেশন কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে কি বলবো আমরা? এটা NMOS টা স্যাচুরেশন, রাইট? তাহলে এই পয়েন্টে আমরা কি দেখলাম? NMOS টা স্যাচুরেশন কন্ডিশনে অপারেট করে। এই পয়েন্ট আমরা কিন্তু এখন এই পয়েন্টে আছি, তাই না? তাহলে NMOS is operating at saturation। আমি এখানে মার্ক করে রেখেছি, কিন্তু দেখো
তারপর আমরা এখন আমরা যাব হলো PMOS এর জায়গায় যাব। উই উড লাইক ওয়ান্ট টু চেক দ্য PMOS। PMOSটা কি মনে কাজ করে? PMOS এর জন্য একই রকম কন্ডিশন, উল্টা VDS Pটা লেস দ্যান হতে হবে VGSP মাইনাস VTP, এর থেকে ছোট হতে হবে। এটা উল্টা হয়ে যাবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল উল্টে যাবে। তাহলে এখন VDSP এর ভ্যালু কত দেখো তো এখানে, এই যে VDSP মানে হলো V out minus VDD is less than VGSP এর ভ্যালু কত, এটা V in minus VDD minus VTP। দেখো এখানে দেখো তো কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা, এই কন্ডিশনটা কি ঠিক আছে? এটা একটু বেশি টার্ম আছে বলে বুঝতে একটু অসুবিধা। তুমি করবে কি, এই দুটো বাদ দিয়ে দাও, দুটাই মাইনাস VDD আছে, যদি বাদ দিয়ে দাও তাহলে এটা তাহলে থাকে কি দেখো, এখন দেখো তো বুঝতে পারো কিনা, এই পয়েন্টে কিন্তু V আউটটা V ইন এর থেকে বড়, তাই না? V out is greater than V in, সেই পয়েন্ট আগের একই পয়েন্টই আছি আমরা। এটা যদি এটা থেকে বড় হয়, তার মানে এটা থেকে এটা বড় এটা ছোট, তার থেকে যখন আরো মাইনাস করবে তখন কি এটা থেকে বড় হতে পারে? এটা বড় হতে পারে না, তাই না? তাহলে কন্ডিশন স্যার ভিটিপি PMOS এর জন্য ভিটিপিটা নেগেটিভ ছিল না, তাহলে এখানে পজিটিভ হয়ে যেতেছে না? ও এটা ভিটিপি নেগেটিভ হবে, কিন্তু এখানে আচ্ছা আচ্ছা রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তাহলে এটা একটা কন্ডিশন। তাহলে এখন দেখো এটা বোঝার জন্য তাই কি করতে হবে, ওইটা যদি আচ্ছা তাহলে এখন দেখো এটা অ্যাকচুয়াল ফিগারে যাই, তাহলে বোঝানোর জন্য তোমাকে অ্যাকচুয়াল ফিগারে দেখো তো এই ইকুয়েশনটাই রাখি। ভি আউটটা দেখো এক পয়েন্ট এ তে ভি আউটটা কিরকম ভ্যালু, ভি আউটের ভ্যালু ইজ ক্লোজ টু দ্য ভিডিডি না? দেখো এই দেখেছো ভিডিডি হলো এই পর্যন্ত ভিডিডি, আর ভি আউট কোথায় দেখেছো? জি স্যার, ক্লোজ। তাহলে আমরা একটা ভ্যালু ধরে নিই, তাই না? তুমি মনে করো তুমি ভিডিডিটা, আমরা যদি ভিডিডি মনে করো এটা ভিডিডি যদি তুমি 1.2 ধরো, তাহলে ভি আউটটা খুব কাছাকাছি হবে, লেটস সে 1.1 হলো, এরকম ধরলাম। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে দেখো তো, 1.2 minus 1.1 is greater than equal ভি ইনটা কত হবে, দেখুন দেখো তো এখানে ভি ইনটা অনেক কম হয় না এখানে? স্যার হাফেরও নিচে কমপক্ষে। হ্যাঁ অনেক কম হবে, রাইট? তাহলে আমরা ভি ইনটা কাছাকাছি, ভি ইনটা মনে করো যদি 1.2 হয় তাহলে লেটস সে 0.5 ধরি, আর ভি থ্রেশহোল্ড কত হয়, লেটস সে 0.3, এরকম রেঞ্জের হয়, তাই না? বাট 0.2 ধরো তুমি, 0.2 ধরো, তাহলে দেখো তো এরকম কি হয়। তাহলে ভি ইনটা তাহলে আমাদের কত কিরকম রেঞ্জের হবে, 0.5 মাইনাস 1.2, আর এখানে হলো প্লাস 0.2। দেখো তো এটা বড় হয় কিনা? না স্যার হবে না। 1.2 এখানে তাহলে মাইনাস 0.1 হয়, তাই না? ইজ গ্রেটার দেন, এটা কত হয় দেখো তো, আচ্ছা এটা হলো 7, এটা 5 আর এটা 0.2, তাহলে এটা হলো 0.7, এটা মাইনাস হলো তাহলে মাইনাস কত হয় 0.5, এরকম রেঞ্জে আসে না? জি স্যার, জি স্যার, দেখতে পেয়েছো ওই যে প্লাসের কথা বললে, যে প্লাস দিয়েছি কিন্তু এখন, জি স্যার, জি স্যার, মানে এইটা ভি ইনটা অনেক ছোট, মানে এই রেঞ্জে ভি ইনটা অনেক বেশি ছোট, যার ফলে ওই ভিটিপি তুমি যদি যোগ করো তাও এর কাছাকাছি আসে না, বড় করা যায় না, তাহলে নট স্যাটিসফাইড বলতে পারি তো আমরা, না? জি স্যার। তাহলে স্যার এটা +0.1 না বাম পাশে? ও এটা প্লাস, রাইট, প্লাস হলে তো তোমার আরো হবে না, আরো হয় না স্যার। রাইট, না আমি মাইনাস বুঝি, না এটা ভুল হয়েছে আমাদের, এটা মাইনাসই হবে, বুঝছো? এইটা ভি আউটটা 1.1 আর এই ভিডিডিটা আসলে 1.2, ভুল হয়েছে, এটা -1ই হবে, তাই না? এইটা হলো 1.1 ভি আউটটা, তাই না? ভি আউটটা আমরা ধরেছি 1.1, আর ভিডিটি হলো ম্যাক্সিমাম,
বিডিডি থেকে বি আউটটা একটু ছোট। ওকে, তাহলে আমরা এটা আর লিখি না, এটা বোঝানোর জন্য, কারণ এটা কিন্তু এরকম লেখা যাবে না, এটা এটা বুঝতে হবে এমনিতেই। তাহলে এখন আমরা কি বলবো, স্যাচুরেশন কন্ডিশন নট স্যাটিসফাইড, এটা লিখবো না, নট স্যাটিসফাইড। তাহলে পিমস কোন মোডে কাজ করে, লিনিয়ার না? কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে পিমস কোন মোডে কাজ করে, লিনিয়ার। কি বুঝতে পারোনি? হ্যাঁ, কোয়াইট হয়ে গেছো কেন? লিনিয়ার অথবা অ্যাক্টিভ, লিনিয়ার অথবা অ্যাক্টিভ, তাহলে একই না? জি স্যার। তার মানে কি, এখন দেখো তুমি এখানে এখন খেয়াল করে দেখো যে এট পয়েন্ট এ তে পিমস এনমস দুটাই কিন্তু অপারেট করছে। ওয়ান এই যে দেখো, এই এখন এই সার্কিটে আসো তুমি, এই যে এই কন্ডিশন, এই যখন এ পয়েন্টে অপারেট করে এই সার্কিটটা, তখন এই পিমস হলো লিনিয়ার মোডে কাজ করে, এটা লিনিয়ার মোডে কাজ করে, আর এইটা স্যাচুরেশন মোডে কাজ করে। তার মানে তো দুটাই অপারেট করছে। আর যদি দুটাই অপারেট করে তাহলে দেখো তো কারেন্ট কি হবে, এই পিমসের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে সেই একই কারেন্ট সোজা চলে যাবে না গ্রাউন্ডে? দুটো ট্রানজিস্টর যদি অন থাকে তাহলে কি এই ভিডিডি থেকে সোজা কারেন্ট গ্রাউন্ডে চলে যাবে না? জি স্যার। যদি তাই যায় তাহলে তোমার আই পি কারেন্ট ইজ ইকুয়াল টু আই এন কারেন্ট হয়ে যায় না? এন এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে পি এর ভিতর দিয়ে একই কারেন্ট তো যাবে তাহলে, রাইট? জি স্যার। যদি তাই যায় তাহলে এই কারেন্টের ইকুয়েশন কি বলো, আইপির ইকুয়েশন কি? পিমস এর ভিতর দিয়ে যে কারেন্ট যায় তার ইকুয়েশন কি কিভাবে লিখবো আমরা? এটা লিনিয়ার মোডে কাজ করে, তাহলে কি কি হবে ইকুয়েশনটা, বেটা পি ইনটু ভি, ওই তুমি আমরা ওই যে কারেন্ট ডেরিভেশন করেছিলাম সেই ইকুয়েশন লিখতে হবে, লিনিয়ারের ইকুয়েশন, ভিজিএসপি মাইনাস বিটিপি। আমরা সবগুলি পি দিচ্ছি একটু এক্সট্রা, কারণ হলো যে এন আর পি কে ডিফারেন্সিয়েট করার জন্য। তার মানে আমরা পি না দিলে তো দুটোই এক হয়ে যাবে আবার। তাহলে বেটা পি ইন্টু ভিজিএসপি মাইনাস ভিটিপি মাইনাস ভিডিএসপি বাই 2 ইন্টু ভিডিএসপি। এটা ছিল না লিনিয়ার ইকুয়েশন কারেন্টের, মনে নাই? এই যে আইপি মানে এটা লিনিয়ার মোডে যখন অপারেট করে কোন ট্রানজিস্টর, তখন তার ইকুয়েশন হবে এটা। আর যখন স্যাচুরেশন মোডে কাজ করে তখন ইকুয়েশনটা হয়ে যাবে একটু ডিফারেন্ট। যেমন এন মসটা স্যাচুরেশনে কাজ করে, তাহলে সেটা হয়ে যাবে বিএন বেটা এন বাই 2 ইন্টু ভিজিএসএন মাইনাস ভিটিএন হোল স্কোয়ার। বুঝতে পারছো? এটা স্যাচুরেশনের ইকুয়েশন আর এটা লিনিয়ারের ইকুয়েশন। তাহলে এটা হলো এন মসটা স্যাচুরেশনে কাজ করে, পি মসটা লিনিয়ারে কাজ করে, তাহলে এই দুটো কারেন্ট ইকুয়াল। এনি কোশ্চেন সো ফার? স্যার আপনার নেটওয়ার্কটা সম্ভবত লো দেখাচ্ছে স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার নেটওয়ার্ক স্লো মনে হয় স্যার। রেজুলেশন খারাপ আসতেছে স্যার আপনার ভিডিওর। জি স্যার, আপনার ভয়েস আটকে যাচ্ছে স্যার। ভিডিও দেখতে পাচ্ছ না? স্যার রেজুলেশন অনেক কম স্যার আপনার। ও তাই? তাহলে স্যার ব্যান্ডউইথ লো। তাহলে কি করব? স্যার এটা মানে আইপি অন্য কোনো নেটওয়ার্ক থাকলে স্যার সেটার সাথে কানেক্ট করতে পারেন স্যার। আচ্ছা, অন্য নেটওয়ার্ক গুলি অফ করে দিই নাকি? অন্য কয়েকটা আছে যেটা ধরো সেল ফোন, আরো কম্পিউটার, একটা ওয়াইফাই কানেক্ট হয়ে আছে। এটা তাহলে তোমরা ওই যে ওই ক্লাসের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এটা তাহলে আমি রেকর্ডটা অন করব না, রেকর্ড ইসে দেব না।
তোমরা ওই যে গতকালদের ক্লাস যাদের হলো ওদের ভিডিওটা ক্লাস নোটটা অন এসে দিয়েছি, ওইটা দেখো তোমরা। দেখতে খুবই অসুবিধা হচ্ছে। এখন স্যার ঠিক হয়ে গেছে স্যার, এখন আপাতত ঠিক স্যার আছে। এখন ঠিক আছে স্যার, আগের থেকে ভালো। তাহলে হ্যাঁ, তাহলে কিছু সমস্যা না স্যার, দুইটা মিলাই দেখবেন। হ্যাঁ তাহলে হ্যাঁ না, একই জিনিস যেহেতু ক্লাস নোট, ওদেরটা যেহেতু কালকে কোনো প্রবলেম হয়নি, মাঝে মাঝে আচ্ছা আমি আমার অন্য নেটওয়ার্কটা অফ করে, আচ্ছা তাহলে তুমি দাঁড়াও, তাহলে আমি অন্য আরেকটা কম্পিউটারও আছে ওরা দিকে। স্যার আপনার রেকর্ডিং ঠিকই আসবে, রেকর্ডিং স্যার আপনার ঠিকই আসবে, মানে আমরা এখানে দেখতে রেকর্ডিং এ সমস্যা না স্যার, আমাদের এদিকে হলো ভিডিওটা আসতে সমস্যা হচ্ছে। আচ্ছা তাই দেখি আমার ছেলে হয়তো ওখানে আরেকটা কম্পিউটার অন করে রাখছে, দেখি ও অফ করে আসি। বাসায় মানে বোঝানো সবাই আবার কেউ ফেসবুক, কেউ কম্পিউটার। Okay, then let's see here. Okay, so now what we'll do? Now we'll put this value from here. এগুলির ভ্যালু আমরা ওখান থেকে পুট করবো এখানে ব্যাক। দেখো এখানে না, তার আগে আর একটু এটা সিম্পলিফাই করি। এই ভি ডিএসপি দিয়ে আমরা এইটাকে একটু সেপারেট করে নিই। দেখো এটাকে আমরা একটু কার্লি ব্র্যাকেট দিয়ে এইটাকে এক পিস করি, আর এইটাকে এরকম করে ফেলি। এই দুটাকে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি, আর এটা সেপারেট থাকুক। নাও উইল মাল্টিপ্লাই দিস ওয়ান উইথ দিস অ্যান্ড দিস। এখানে কিরকম হবে, বেটা পি, এই ভিডিএসপি দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করবো, আবার এটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে কি হবে, ভিজিএসপি মাইনাস ভিটিপি ইন্টু ভিডিএসপি মাইনাস এটার সাথে হয়ে যাবে ভিডিএসপি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কার্লি ব্র্যাকেট। এটা এ পাশে সেম থাকুক, এটা কোনো আমরা চেঞ্জ করছি না। and then we'll put the value of, এখন আমরা এটা ভিজিএসপি এর ভ্যালু বসাই, এই যে এইগুলি ভিজিএসপি ভিডিএসপি এগুলি ভ্যালু বসাই দেবো এখানে। তাহলে কি হবে দেখো, এটা বেটা পি কার্লি ব্র্যাকেট ভিজিএসপি মানে হলো কি, দেখো ভি ইন মাইনাস ভিডিডি, ভি ইন মাইনাস ভিডিডি মাইনাস ভিটিপি, এটা যেটা আছে সেটা রেখে দিলাম, ইনটু ভিডিএসপি মানে কি, দেখো ভিডিএসপি মানে হলো ভি আউট মাইনাস ভিডিডি, এটা মাইনাস এটা ভিডিএসপি হোল স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে একটা হাফ এর সাথে ভিডিএসপি মানে এটা ভি আউট মাইনাস ভিডিডি মাইনাস ভিডিডি হোল স্কোয়ার, এটা। তারপর ইকুয়াল এই পাশেরটা বসালাম, এটা বেটা এন বাই 2, এটা এন বাই, এটার ভ্যালু বসে ভিজিএসএন মানে কি, ভিজিএসএন মানে ভি ইন মাইনাস ভিটিএন স্কোয়ার, রাইট? এটা ইকুয়েশন পেলাম আমরা। এখন এখন কি করব, এইটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ভি ইন, ভি ইন এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এই পুরোটাকে, হ্যাঁ দুই সাইডেই ভি ইন এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে দেখো এটা তো কনস্ট্যান্ট, বেটা পি এটা থেকে যাবে এখানে, বেটা পি আমি কার্লি ব্র্যাকেট রেখে দিলাম, এটা ডিফারেন্সিয়েট, এইটা দুইটা পিস আছে, রাইট? দুইটা পিস থাকলে আমরা যে মাল্টিপ্লিকেশন বাই ডিফারেন্সিয়েশন বাই পার্টস করতে পারি। তাহলে ফার্স্ট এটা রেখে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করব, পরে আবার এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েট করব। তাহলে প্রথমে এটা রেখে দেই,
ভি ইন মাইনাস ভিডিডি মাইনাস ভিটিপি রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো ভি আউট মাইনাস ভিডিডি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ভি আউট ডিভি আউট বাই ডিভি ইন, এটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস এটা ভিডিডি হলো কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করো এটা 0 হয়ে যায়, তাহলে আমরা লিখলাম না সেটা, বুঝতে পারছো? তারপরে প্লাস করে তো এইটাকে আমরা রাখবো এবার ভি আউট মাইনাস ভিডিডি, এই টার্মটা লিখলাম। এখন এইটাকে ডিফারেন্সিয়েট করব, এইটাকে ডিফারেন্সিয়েট করলে তো কি হয় দেখো তো, ভি ইন কে ডিফারেন্সিয়েট করে যদি ভি ইন এর রেসপেক্টে তাহলে কত হয় 1 স্যার 1, আর এই ভিডিডি আর ভিটিপি দুটাই হলো কনস্ট্যান্ট, তাহলে 0, তাহলে কি থাকে শুধু এটা 1 হয়, বুঝছো? এখানে কার্লি ব্র্যাকেট এইটা স্টার্ট, এইখানে হলো এন্ডিং, কিন্তু ওটা ভুল হয়েছে, এখানে এন্ডিং। তাহলে এটা এই পার্টটা হয়ে গেল। তারপর এবার আবার সেকেন্ড পার্ট মাইনাস, এই যে মাইনাস হাফ আছে, হাফের পরে আবার এটা ভি আউট মাইনাস ভিডিডি হোল স্কোয়ারকে তুমি ডিফারেন্সিয়েশন করলে প্রথমে একটা 2 আসবে, 2 ইন্টু ভি আউট মাইনাস ভিডিডি, 2 ইন্টু ভি আউট মাইনাস ভিডিডি, এটা করলাম। তারপর আবার এই ভিতরটাকে করলে ভি আউট ডিভি আউট বাই ডিভি ইন, এটা আসবে, আর পরেরটা করলে 0 আসবে, তাহলে এইটুকু হলো। তারপর এটা হলো এন্ড, এই কার্লি ব্র্যাকেট এন্ড হলো ইকুয়াল। এবার ডান দিকেরটা করবো, ডান দিকেরটা করলে কি হয় দেখো, বেটা n বাই 2 ইন্টু এটা স্কোয়ার আছে, একটা 2 আসবে, এখানে 2 আসলে এটা ভি ইন মাইনাস ভিটিএন আসবে, এটা স্কোয়ারের জায়গায় 2 আসলো, 2 ভি ইন মাইনাস ভিটিএন, আর এর ভিতরের টুকু যদি আমরা ডিফারেন্সিয়েশন করলে একটা 1 আসবে, আর ভিটিএন কনস্ট্যান্ট এটা 0 আসবে, তাহলে আর দরকার নেই আমাদের, এইটুকু আসলো। এইটুকু আসলে তাহলে দেখো এখন আমাদের এখানে কিছু কাটাকাটি হয়ে যায়, এখানে একটা 2, এই 2 ক্যান্সেল হয়, এই 2 ক্যান্সেল হয়। এখন একটা জিনিস দেখো, এই যে ডিভি আউট বাই ডিভি ইন, এইটার মানে কি দেখো তো, এই যে একটা স্ট্রেট লাইন আছে, এটার স্লোপ কত, এটা হলো ডিভি আউট বাই ডিভি ইন, কত হয় বলো তো, এই লাইনের স্লোপ ভি ইন ইজ ইকুয়াল টু ভি আউট না, জি স্যার ডিভি আউট বাই ডিভি ইন কত হয়, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে 1045 হ্যাঁ 1045 এ কত 1 না 1 স্যার 1, তাহলে এই লাইনের উপরে যদি 1 হয় স্লপ, তাহলে এখন এই যে এ পয়েন্টটা কিন্তু আছে এর পারপেন্ডিকুলার লাইনের উপরে, এ পয়েন্টটা হলো এই যে লাইনের স্লপ হলো 1, তার পারপেন্ডিকুলার লাইনের উপরে বসে আছে হলো পয়েন্ট এ এবং বি দুটাই, কিন্তু ওই পয়েন্টের ডিভি আউট বাই ডিভি ইন কত হবে, -1 হয় না, -1, এইটার যদি স্লোপ 1 হয় তাহলে এর পারপেন্ডিকুলার লাইন হবে, এটা যদি 1 হয় এটা হবে -1 পারপেন্ডিকুলার লাইনের। এই ডিভি আউট বাই ডিভি ইন এর ভ্যালু হলো -1, সেটা আমরা পুট করবো এখন এই উপরের এর ভিতরে। তাহলে এখন যদি পুট করে দিই তাহলে কি লেখা যায় দেখো তো, বেটা পি, তাহলে এখানে আমরা ডিভি আউট বাই ডিভি ইন যদি -1 পুট করে দেই, তাহলে এটা সেই -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেব, ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মাল্টিপ্লাই করে দিলে সব উল্টে যাবে সাইন, মাইনাস ভি ইন প্লাস ভিডিডি প্লাস ভিটিপি, এইটুকু হলো। তারপরে হবে এটা একই থাকবে, -1টা বুঝলাম না স্যার, আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ মনে করো এইটা একটা লাইন, এই লাইনের স্যার স্লোপটা বুঝছি স্যার, স্লোপ আর এটার স্লোপ যদি এটা হয় তাহলে এর উল্টা দিকের স্লোপটা কত হবে, এটার স্লোপ কত হবে, আচ্ছা স্যার বুঝছি স্যার, পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে আর উল্টে যাবে 90 ডিগ্রি। তারপর এটা বুঝছেন, এটা মাইনাস, এটার ভ্যালু যদি -1 বসাও, এই এইটুকের ভ্যালু
-1 বসালে এটাকে -1 দিয়ে পুরোটাকে গুণ করলে এর সাইনগুলি সব উল্টে যাবে। -b ইন বসাইছি আর এই দুটো মাইনাস ছিল প্লাস বসিয়ে দিয়েছি, তারপর এখানে প্লাস আছে, এখানে প্লাস, আর এটা তো 1 দিয়ে মাল্টিপ্লাই, এটা যা আছে তাই থাকবে b out মাইনাস bdd। তারপরে এখানে একটা মাইনাস সাইন আছে, এখানে একটা মাইনাস সাইন আছে, আর একটা দেখো dv out বাই dv in থেকে একটা -1 আসবে, সেই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেলে তাহলে এটা 2 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানে যা থাকবে তাই চলে আসবে b out মাইনাস bdd, পুরোটা চলে আসলো এটা ইকুয়াল। এখন এখানে দেখো 2 2 ক্যান্সেল, শুধু বেটা n আছে, বেটা n, এটা 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 যা আছে তাই থাকবে b in মাইনাস b tn, রাইট, এরকম চলে আসলো। এখন এর ভিতরে দেখো নাও কিছু ক্যান্সেল আছে বোধহয়, ক্যান্সেলেশন আছে এখানে, বিডিডি আছে, একটা প্লাস আছে, এটা মাইনাস আছে, দুটো মাইনাস আছে, এটা ক্যান্সেল হলে এখন থাকে হলো বেটা পি মাইনাস ভি ইন, ভি আউট দুটো আছে, প্লাস 2 ভি আউট প্লাস ভি টিপি আছে একটা, মাইনাস ভিডিডি আছে একটা, এটা আছে, রাইট। দেখো 1 2 3 4 5 টার্মস, 1 2 3 4 5, ঠিক আছে, ইকুয়ালস বেটা এন ভি ইন মাইনাস ভি আউট, no ভি ইন মাইনাস ভি টিএন, রাইট, বুঝছো এটা? এখন যে এ পয়েন্টের করসপন্ডিং যে ভি ইন, দেখো তো ভি ইন কোনটা, এ পয়েন্টের যে ভি ইন সেটাই তো ভি আই এল, তাই না? এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস তো ভি ইন এর অ্যাক্সিস, এইটাই ভি আই এল না আসলে, বুঝছো? এটা আসলে ভি আই এল মাইনাস ভি আই এল প্লাস 2 ভি আউট প্লাস ভিটিপি মাইনাস ভিডিডি equal to beta n VIL minus VTN। এখন আমাদের VIL টা বের করে ফেলতে হবে, VIL টা এক সাইডে নিয়ে আসতে হবে আর বাকি সব অন্য সাইডে চলে যাবে, পর VIL এর ভ্যালু আমাদের দরকার। তাহলে এখন তুমি দেখো এটা VIL এর সাথে এটা কি থাকবে, এটা VIL বেটা n, VIL বেটা n, আর এখানে একটা আছে, এটাকে আমরা রাইট সাইডে যদি নিয়ে যাই তাহলে এটা উল্টা রাখি, বুঝতে অসুবিধা হতে পারে, আমরা এই বাকিগুলি এই সাইডে রেখে দেই, এটা বেটা পি ইনটু, এটা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা রেখে দেই, এটা 2 ভি আউট প্লাস ভিটিপি মাইনাস ভিডিডি, এটা লেফট সাইডে থাকলো, আর এখান থেকে বেটা এন ভিটিএন, এটা মাইনাস আছে, এটা লেফট সাইডে চলে আসলে প্লাস হয়ে যাবে বেটা এন ভিটিএন, আর এটা এটা মাইনাস বিপিএল বিআইএল টাকে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে ভিআইএল যদি কমন নিই তাহলে এখানে চলে আসে হলো বেটা পি, আর এখানে হলো প্লাস বেটা এন, এটা চলে আসে। এখন আমরা করব কি, এই পুরাটাকে আমরা বেটা পি দিয়ে ডিভাইড করে দেব, দুই সাইডেই ডিভাইডেড বাই বেটা পি, না সরি বেটা এন, বেটা এন দিয়ে ডিভাইড করব দুই সাইডেই, বেটা এন দিয়ে ডিভাইড করব, এখানেও বেটা এন দিয়ে ডিভাইড করব দুই সাইডে, তাহলে আর আমরা কি করব, ওই বেটা পি বাই বেটা এন কে আমরা একটা কে দিয়ে রিপ্রেজেন্ট করব, কারণ বেটা পি আর বেটা এন দুটোই আসলে কনস্ট্যান্ট, তো দুটো কনস্ট্যান্টের রেশিওটাকে আর একটা আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে কি আসে দেখো, বেটা পি বাই বেটা এন, আর এটা হলো বেটা এন বাই বেটা এন, এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে চলে আসবে হলো কে ইন্টু 2 ভি আউট প্লাস ভিটিপি মাইনাস ভিডিডি, আর এইটাকে যদি আমি এর নিচে দিয়ে দেই
তাহলে বেটা এন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে শুধু ভিটিএন ইকুয়াল এটা এটা ভিআইএল। এটা দেখো বেটা এন যদি দুটা নিচে দেওয়া যায় তাহলে এটা থাকবে কি বেটা পি বাই বেটা এনটা হয়ে যাবে কে, আর এই বেটা এন এর নিচে বেটা এন চলে গেলে হয়ে যাবে 1। বুঝছো এটা? তারপরে এখন দেখো ভিআইএল বের হয়ে যাবে তোমার। ভিআইএল ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, পুরাটা উপরে চলে যাবে কে ইন্টু 2V আউট প্লাস ভিটিপি মাইনাস ভিডিডি ডিভাইডেড বাই কে প্লাস 1। এটাই হলো ফর্মুলা। দেখো ভিআইএল কোথায় কিভাবে বের করতে হবে, তাহলে কি লাগবে তোমার ভিআইএল বের করতে? ঠিক আছে, কি লাগবে? ভিডিডি কনস্ট্যান্ট, ভিটিপি কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তাহলে কি লাগে? স্যার ইনপুট আউটপুট, আই মিন আউটপুট খালি, শুধু আউটপুট লাগে। ভি আউটপুট থেকেই তুমি ভিআইএল বের করতে পারো, রাইট? তাহলে আউটপুট কত হবে, এই সার্কিটের আউটপুটের ভোল্টেজ দেখে তুমি বলতে পারবে যে এটার ভিআইএল কত হবে এই ফর্মুলায় বসাই দিয়ে। আর যেটা বেরোবে সেখান থেকে তুমি নয়েজ মার্জিন ফর 0 পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন তুমি ভিওএল কি করে বের করবে? ভিওএল সেম ওয়ে, এবং কি বলে ফাইনাল ফর্মুলাটা এর কাছাকাছি আসবে, এই টার্মগুলি থাকবে কিন্তু একটু রিঅ্যারেঞ্জ করা থাকবে। এত এরকম না, এক্স্যাক্টলি এরকম না, বাট ভেরি সিমিলার। আমি স্টার্টিংটা বলে দিচ্ছি, কিন্তু পরেরটা তোমরা করবে, পরীক্ষায় হয়তো ওইটাই আসবে। হ্যাঁ, দেখো বি পয়েন্টে কি আসবে, বি পয়েন্টে তুমি বের করবে সেই একইভাবে যেটা অপারেটিং মোড। এনমস কোন মোডে কাজ করে, পিমস কোন মোডে কাজ করে, তাই না? ওই স্যাচুরেশনের কন্ডিশন ইউজ করে। এবং এটাকে তোমাকে দেখাতে হবে কিন্তু যে তুমি কিভাবে বললে। কিন্তু আমি এখানে বলে দিচ্ছি এনমস হবে উল্টাটা হবে, এনমস হবে লিনিয়ার আর পিমস হবে স্যাচুরেশন এই বি পয়েন্টে। আর তখন তাহলে কারেন্টের ইকুয়েশন কি হবে, এটা লিনিয়ার যদি হয় এনমসটা, তাহলে বেটা এন VGSN minus VTN minus VGSN DSN BDSN equal to এটা হলো লিনিয়ার মোডের কারেন্টের ইকুয়েশন, ইকুয়াল টু এটা বেটা P by 2 VGSP minus VTP হোল স্কয়ার। এটা হবে কারেন্টের ইকুয়েশন। দুইটা কারেন্ট, এটা আইএন ওটা আইপি। তারপরে এটাকে কি করবে, এই যে ভিজিএসএন ভিডিএসএন এর ভ্যালু যে এখান থেকে বসাই দেবে, ভিজিএসপি এর ভ্যালু এখানে বসাই দেবে, বসাই দিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করবে উইথ রেসপেক্ট টু ভিআইএন। একইভাবে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ভিইন, ডিফারেন্সিয়েশন করে ডিভি আউট by dV in is equal to -1। ডিফারেন্সিয়েশন করার পরে এটার ভ্যালু বসাতে হবে, dV out by dV in বসানোর পরে তারপরে যেটা V in থাকবে সেই V inটা হবে VOL, VOL টাই হলো V in, তাহলে তোমার VOL বেড়ে যাবে। বুঝতে পেরেছো? বাসায় করবে এটা, রাইট? Any questions so far? কোনো কোশ্চেন নাই? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এই টপিকসটা শেষ। দিস ইজ এন্ড অফ দোজ নয়েজ মার্জিন ক্যালকুলেশন। পরীক্ষার সময় তোমার কোনো সার্কিট দেওয়া থাকবে, তারপরে আউটপুট যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে তোমাকে এই ফর্মুলাগুলি মুখস্থ রাখতে হবে। না মুখস্থ না, তুমি লিখে নিয়ে আসতে পারো। আর অনলাইনে পরীক্ষা তো তোমার সামনেই থাকবে। দুটো, ওই একটা ফর্মুলা কিন্তু আমরা বের করেছি, আরেকটা তুমি বের করবে, তোমার কিন্তু সামনে নাই এখন।
অথবা তুমি আগের ক্লাস নোট থেকে অন্য এই আমি কালকে করিনি, গত বছরের ক্লাস নোটে হয়তো থাকতে পারে, এটা ডেরিভেশনটা, তাহলে সেটার ফর্মুলাটা তোমার বইতে কিন্তু নাই, রাইট? অতএব এটা তোমাকে বের করতে হবে। তাহলে দুটো ফর্মুলা যদি তোমার জানা থাকে, তাহলে ইউ ক্যান ক্যালকুলেট দ্য নয়েজ মার্জিন ফর 0, নয়েজ মার্জিন ফর 1, রাইট? এখন আমরা নিউ টপিকসে যাব। নিউ টপিকস হলো full custom design versus দুই রকম ডিজাইন করা যায়। Any circuit, right? Any complicated circuit can be designed in two different ways. Number one, full custom design. Number two, cell-based design. আমরা এতদিন পর্যন্ত যে ডিজাইন টেকনিকগুলি শিখেছি, those are all full custom design. আমরা ফুল কাস্টম ডিজাইনটাই শিখেছি, কারণ দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, রাইট? আর এটাই মোর এফিশিয়েন্ট, এটাই বেশি লাগবে। সেল বেসড ডিজাইন ইজ ইজি। এখন আমরা দেখবো ডিফারেন্সটা কি, অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা দেখবো। তো এটা দেখার আগে সবচেয়ে ভালো হয় আমরা একটা সার্কিট তৈরি করি এই দুইটা টেকনিকে, তারপরে তোমরা দেখবে যে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা নিজেরাই বের করতে পারবে। তা আমি আগে ফুল কাস্টমটা করি। ফুল কাস্টম অলরেডি তোমরা করেছো, অতএব তোমরা খুব ভালো জানবে। ফুল কাস্টম ডিজাইন, আমরা মনে করি একটা হাফ অ্যাডার ডিজাইন করি, তাহলে কি হবে বলো তো? হাফ অ্যাডার ইকুয়েশন কি বলো? সার্কিট লাগবে x is equal to x XOR y or সমান xy। আচ্ছা, সাম ক্যারি দুটো লিখে দিলাম। তাহলে এখন ইকুয়েশন লাগবে না, বলো? a বার b প্লাস a b বার, এটা a b, এটা ইকুয়েশন আছে, বুলিয়ান ইকুয়েশন পেয়ে গেলে তুমি হাফ অ্যাডারের। এখন তুমি তো ডিজাইন তো করেছো এটা এরকম ডিজাইন, তা তুমি সেটাই করো। এখন সেটা কিভাবে করেছিলাম প্রথমে তোমরা শিখেছো অলরেডি, যেটা সেই টেকনিক, সেটাই হলো ফুল কাস্টম। কি করো প্রথমে এটাকে আমরা কি এটা এন্ড গেট, যেহেতু এখানে ছোট হয়ে যাচ্ছে বেশি, বাট ইজ ওকে, রাইট? অলরেডি জানো এটা হলো কি হবে, এটা এ বার বি, এ বি বার, এটা এ বার বি, এ বি বার, এখান থেকে নিব এটা কি হবে, এটা হবে এস বার হবে, এস বার, আবার একটা ইনভার্টার লাগবে, তারপর এস হবে। এটা হলো একটা সার্কিট, সামের সার্কিট। আর ক্যারির সার্কিট কি হবে? ক্যারির সার্কিট খুব সিম্পল, এ বি হবে, এখানে এ বি, আমার এটা একটা ইনভার্টার লাগবে, তাহলে এটা সি বার, এটা সি। এইভাবে ডিজাইন করবে না তোমরা? জি স্যার। তাহলে এখন এই ডিজাইন করতে গিয়ে তোমার দেখো তো টোটাল কতগুলি ট্রানজিস্টর লাগলো ফুল তৈরি করতে। এখানে কয়টা লেগেছে? 1 2 3 4 5 6 8, আর এখানে 2, টোটাল 10, তাই না? 10 হলো এই সাম তৈরি করতে, আর এখানে 6টা স্যার। 6, so all together 16, 10 plus 6 equal to 16 ট্রানজিস্টর লাগছে তোমাদের ফুল কাস্টম ডিজাইন করতে, এবং দিস ইজ দ্য বেস্ট টেকনিক, রাইট? এটাই তোমরা শিখেছো এ পর্যন্ত। কিন্তু আরেকটা টেকনিক আছে, ইজ কল্ড সেল বেসড। এটাতে কি করব আমরা? এটাতে দেখো, এটা করতে গেলে দিস ইজ এ সিমস ডিজাইন, তাই না?
এটা সিমস ডায়াগ্রাম তৈরি করেছি, তারপর তুমি কি করবে, এটা থেকে লেআউট করবে না, হাফ এডার আইসি তৈরি করতে গেলে শুধু এখানে থেমে গেলে হবে? না স্যার। এখন এইটাকে তোমাকে লেআউটে নিতে হবে না? জি স্যার। লেআউট, বাট লেআউট নিলে তোমার ট্রানজিস্টর রিমেইন সেম। এখন তোমাকে এই সামের আর ক্যারির দুটো লেআউট তৈরি করে তারপরে তুমি ফেব্রিকেট করলে তোমার হাফ এডার হয়ে যাবে। কিন্তু সেল বেসড হলো ডিফারেন্ট। সেল বেজে কি করব, তোমাকে সেল বেজ যখন বলছে নাম শুনেই বুঝতে পারছো, সেল বেসড, তার মানে তোমার সেলের উপরে বেস করে তৈরি করতে হবে। তো হোয়াট ইজ সেল? সেল মানে হলো তোমার বেসিক কম্পোনেন্টের লেআউট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি অর ইন ইউর অফিস। মানে তুমি যেখানে কাজ করবে তোমার অলরেডি ওই বেসিক সেলগুলি তৈরি করা আছে লেআউট, তুমি ওইগুলি ইউজ করে করে তোমার পুরো ডিজাইনটা করতে হবে। তাহলে তুমি কিসের, তোমার কোনটার লেআউট থাকবে তোমার অফিসে বলো তো এই হাফ এডার করতে গেলে? স্যার গেটগুলার। গেটগুলি, রাইট, গুড। ন্যান্ড গেট থাকবে, তোমার মনে করো ন্যান্ড গেট থাকবে আর নর গেট থাকবে, কারণ বেসিক গেট যেটা, তাই না? ন্যান্ড, নর আর ইনভার্টার, এই তিনটা গেটের এই তিনটা লেআউট তোমার অলরেডি আছে, তাই না? এটা ব্লক আকারে আছে অলরেডি লেআউট, এই তিনটা লেআউট তোমার আছে ওখানে। এখন এইটা ইউজ করে তোমাকে হাফ এডার তৈরি করতে হবে। তাহলে কিভাবে করব এখন? এই দেখো, আগে সামের দিকে তাকাও, কি আছে এখানে, এটা কি অ্যান্ড গেট না? অ্যান্ড গেট একটা অর গেট স্যার। দুটো অ্যান্ড গেট লাগবে আর একটা অর গেট লাগবে। তাহলে প্রথমে কি নেবে তুমি? এটা ন্যান্ড গেট নেবে, তাই না? তুমি এরকম একটা ব্লক নেবে, তোমার লেআউট দেওয়া আছে, এই একটা ব্লক নেবে তুমি ন্যান্ডের, 2 ইনপুট ন্যান্ড নেবে, তার ইনপুটে দেবে তুমি এ বার বি, এ বার বি দেবে, তুমি আউটপুটে কি পাবে? আউটপুটে তো এটা পাবে না, আউটপুটে এর বার পাবে না তুমি, জি স্যার। যেহেতু ন্যান্ড গেট। তাহলে তোমার আরেকটা এই ইনভার্টারের লেআউট আনতে হবে, এখানে ইনভার্টারের লেআউট আনবে, তাহলে এইখানে তুমি পেয়ে গেলে এই পুরো টানটা। তারপর এইটা তুমি আরেকটা এরকম জিনিস লাগবে না, তোমার আরেকটা লেআউট লাগবে ন্যান্ডের, এবং সেটার ইনপুট হবে এ বি বার। তারপরে এর মাথায় আরেকটা তুমি ইনভার্টারের লেআউট লাগাবে, লাগাই তাহলে এখানে তোমার সেকেন্ড পার্টটা হয়ে গেল। এখন তোমার কি লাগবে? একটা অর গেট লাগবে। অর গেট তো নাই, আসে হলো নর গেট। তাহলে এই দুটার ইনপুট চলে যাবে একটা নর গেটের লেআউটে, নর গেট। তারপরে তোমার এর মাথায় একটা আবার ইনভার্টার দিতে হবে, ইনভার্টার, ইনভার্টার দিলে তাহলে এখন তুমি কি পেয়ে যাবে? সাম পেয়ে যাবে না? জি স্যার। দিস ইজ সাম। আর ক্যারির জন্য কি করতে হবে? তোমাকে একটা ন্যান্ড গেট নিতে হবে আবার, ন্যান্ড, এটার ইনপুট চলে আসবে হলো এ বি, আর এই ন্যান্ডের থেকে তার মাথায় আবার একটা ইনভার্টার লাগবে, তারপর এখানে তুমি ক্যারি পেয়ে যাবে, তাই না? এখন তুমি সাম পেয়েছো, ক্যারি পেয়েছো, আর এখানেও তুমি সাম পেয়েছিলে, এটা সাম আর এটা হলো ক্যারি, এটা পেয়েছিলে তুমি, তাই এখানেও পেয়েছো ওখানেও পেয়েছো। এখন দেখো তুমি এখানে কিন্তু কোনো লেআউটই করো নি, তাই না? করেছো নাকি? কি করেছো তুমি? লেআউট গুলি নিছো আর শুধু ওয়্যার দিয়ে কানেকশন দিয়েছো না? বুঝতে পেরেছো এটা? জি স্যার, জি স্যার। এখন বলো তো এখানে কয়টা ট্রানজিস্টর লাগছে রাইট সাইডে, কাউন্ট করো। স্যার এখানে দুই লাগবে, কি জানি বলে, দুটো এক্সট্রা সিমস লাগবে। এখানে? জি স্যার, ইনভার্টার দুইটা এক্সট্রা আছে না? না না, তুমি মোট কয়টা লাগলো দেখো হাফ এডার করতে, এটা তো হাফ এডার করেছি আমরা, এখানে হাফ এডার লাগছে টোটাল 16। এখানে কত দেখো, এখানে কয়টা ন্যান্ডের ভিতরে কয়টা আছে? 4। জি স্যার 4। 4, এটা 2, তাহলে 6। তাহলে এখানে 4 2, এটা 6, 6 প্লাস 6 12, তাই না? এই দুটো মিলায় 6, এটা মিলায় 6, আর এই দুটা নরে 4, এটা 2, তাহলে এখানে 6। টোটাল হাফ এডার করতে লাগলো কয়টা? না, টোটাল সাম করতে লাগছে 18, আর এখানে
6 আর এখানে হলো 60। তাহলে টোটাল লাগবে হলো 16 কোথায়? 60 স্যার, 60 মানে হ্যাঁ 6টা 6, প্রান্ত। হ্যাঁ 6, তাহলে 6 আর এই 18, তাহলে কত হলো টোটাল? 18 প্লাস 6 24, এটা হলো টোটাল 24টি লাগবে ট্রানজিস্টর, এখানে 16 ট্রানজিস্টর। দেখছো কত গুণ লাগে? দেড় গুণ লাগছে না? জি স্যার। তাহলে কিন্তু এটা তাহলে এখন বলো তুমি, এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা নিজেরাই পেয়ে গেছো এখন অলরেডি। বলো তো অ্যাডভান্টেজ কি এই ফুল কাস্টমের? তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, ফুল কাস্টম তাড়াতাড়ি করা যায়। না স্যার, মানে গেট তো ফুল কাস্টম না স্যার, ইয়াটা সেল বেস তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, সেল বেসটা তাড়াতাড়ি করা যায়, কারণ তোমার কোনো লেআউটই তুমি করো নাই, সময় তো বেশি লাগে লেআউটে, তাই না? তুমি এই যে লেয়ার গুলি একটা একটার পরে চলে যায়, আবার মুভ করাতে হয়, থিকনেস বাড়ানো কমানো, তাই না? লটস অফ টাইম লাগে। কিন্তু এখানে তারের কানেকশন দিতে তোমার কোনো টাইমই লাগবে না, তুমি এটা 15 মিনিটে করে ফেলবে, আর এটা করতে তোমার 2-3 ঘন্টা লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে বড় সার্কিট যখন হবে তখন তো আরো অনেক বেশি টাইম লাগবে। এটা 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 যদি 6 মাস লাগে, এটা তোমার 3 দিন লাগবে, রাইট? তাহলে এটা সেল বেজের অ্যাডভান্টেজ হলো এটা কুইক করা যায়, এইটাই শুধু অ্যাডভান্টেজ। আর এটা ফুল কাস্টমে অনেক টাইম কনজিউম করে, তাই না? এটা হলো এর ডিসঅ্যাডভান্টেজ, আর ওইটার অ্যাডভান্টেজ হলো এটা কুইক করা যায়। দ্যাট ইজ দ্য থিং। এখন এইটার অ্যাডভান্টেজ কি বলো ফুল কাস্টমের? স্যার এফিশিয়েন্ট, কম সাইজ ছোট থাকে। হ্যাঁ, সাইজ কোন নাম্বার অফ ট্রানজিস্টর কম লাগে, তার মানে সাইজ ছোট। সিলিকন এরিয়া কম লাগবে, টোটাল পাওয়ার কম লাগবে, টাইম ডিলে কম হবে, তাই না? ট্রানজিস্টর বাড়ার সাথে সাথে তোমার টাইম ডিলেও কম লাগবে, না না, কমের সঙ্গে সঙ্গে টাইম ডিলে। আর এখানে ট্রানজিস্টর বেশি হয়েছে বলে তোমার এরিয়া বেশি, পাওয়ার বেশি, টাইম ডিলে বড়, রাইট? তো সব এগুলো সব এর ডিসঅ্যাডভান্টেজ। শুধুমাত্র একটাই অ্যাডভান্টেজ, সেটা হলো এটা কুইক প্রসেস। তোমাকে যদি কোনো কোম্পানি এসে বলে তার একটা আইসি করতে হবে উইদিন 1 মান্থ বা উইদিন 2 উইকস, তখন তোমাকে আর এই পথে যাওয়ার কোনো পথ নাই, রাইট? ফুল কাস্টমে তোমার অনেক সময় লাগবে, তোমাকে সে তাড়াতাড়ি তখন এটা সেল বেস দিয়ে করতে হবে। আরেকটা জিনিস হলো যে সেল বেজে সবসময় যে তোমার ন্যান্ড, নর আর ইনভার্টার এই যে বেসিক গেট থাকবে তা কিন্তু না। তোমাকে যেটা মাইক্রো প্রসেসর তৈরি করতে বলে, তখন তুমি তোমার ন্যান্ড, নর, ইনভার্টার না দিয়ে তুমি মনে করো ফুল এডার, হাফ অ্যাডার ফুল অ্যাডার ব্লক বানায় রাখবো এরকম। হ্যাঁ রাইট, ফুল এডার, হাফ এডারের ব্লক থাকবে, তারপরে মার্কসের ব্লক থাকবে, রাইট? মাল্টিপ্লায়ারের ব্লক থাকবে, এগুলি সবগুলি লেআউট আগে থেকে করে থাকতে হবে। ওই ব্লকগুলি নিয়ে সেলগুলি নিয়ে নিয়ে তুমি বসাই দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো the difference between these two kinds of design? স্যার আবার একটু বলেন স্যার, কোনটা বলো? মানে কোনটা কি সুবিধা স্যার বললেন স্যার, এটা আবার একটু। সুবিধা যে বললাম যে সেল বেজে হলো তোমার কোনো লেআউট করাই দরকারই হয় না, বা যদি করতে হয় তাহলে অল্প ছোটখাটো দুই একটা যেটার সেল নাই সেটা হয়তো তোমাকে করতে হতে হলো। মনে করো এখানে তুমি একটা এএলইউ তৈরি করতে যাচ্ছ, তোমার এইগুলি সব ফুল অ্যাডার, হাফ অ্যাডার, মাল্টিপ্লায়ার সব আছে, কিন্তু তোমার একটা সাবট্রাক্টর মনে করো করা নাই, তখন তোমাকে আবার একটা সাবট্রাক্টর করতে হবে। ধরো ওই ফুল অ্যাডারের থেকেই একটু মডিফাই করে, তাহলে লেআউটটা একটু মডিফাই করে তোমাকে একটু করতে হলো ছোটখাটো মডিফিকেশন। আদার দ্যান দ্যাট অল লেআউটস আর অলরেডি ইনবিল্ড, সেখানে থাকবে, তুমি লাইব্রেরি থেকে নেবে আর বসাবে, বসায় শুধু ওয়্যার দিয়ে কানেকশন দেবে, কোথায় যাবে ইনভার্টার আউটপুট চলে যাবে এখানে, নরের ইনপুটে না কোথাকার আউটপুট কোথায় যাবে, দ্যাটস দ্য কানেকশন। অনলি মেনলি হলো ওয়্যার কানেকশন, খুব একটা নলেজ তোমার খুব একটা দরকার হয় না, তাই না? তোমার লেআউটের যে কত কত ন্যানোমিটার ডিফারেন্স, কি বলে, কিভাবে তুমি কন্ট্যাক্ট বসাবে কোথায়, তারপরে পলি কোথায় বসাবে, তারপরে তোমার এই যে এন ডিফিউশন, পি ডিফিউশন, তারপরে মেটাল 1, মেটাল 2 কোথায় আবার ওভারল্যাপ হলো, তাই না? এইগুলি কত প্রবলেম আছে তোমার ফুল কাস্টম ডিজাইনে, এগুলি কিছুই নাই সেল বেজে, তাই না? ডিজাইন ইজ ভেরি ভেরি ফাস্ট, বাট it is not efficient enough. However, the full custom design, it is more efficient,
it takes only, in this design, minimum number of transistors are used, and it consumes least amount of power, and the time delay is the minimum, and is more efficient. And this one. Okay. Any other question? এটা গেল আর একটা ছোট্ট টপিকস পরে শেষ। দেখো সেটা হলো ওই যে প্রথম দিকের ক্লাসে আমরা যখন সিমস ফ্যাব্রিকেট করেছিলাম তখন তোমাদের মনে থাকার কথা, এইটা পুরাটাকে আমরা বলেছিলাম পি সাবস্ট্রেট, তার মানে পি টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ সিলিকন সাবস্ট্রেট, পি টাইপ সাবস্ট্রেট। পি টাইপ সাবস্ট্রেটের ভিতরে আমরা অর্ধেকটা জায়গা নিয়ে আমরা একটা NOL তৈরি করেছিলাম, N type, right? N type silicon in here, and this one is remain P type. তারপরে আমরা কি করেছিলাম, একটা সোর্স ড্রেন, এখানে একটা সোর্স, এখানে একটা ড্রেন, এটা N+, এটা N+, আর এটা হলো চ্যানেল, ভিতরে চ্যানেল, এখানে একটা সিলিকন ডাইঅক্সাইড, আর তার উপরে পলি, এটা হলো গেট, এটা হলো NMOS, N+, NMOS। আর এখানে আমরা কি করেছিলাম, এখানে একটা P+, একটা P+ দিয়ে আমরা PMOS তৈরি করেছিলাম, এবং এটার ভিতরে এখানে একটা সিলিকন ডাইঅক্সাইড ছিল, আর তার উপরে ছিল পলি। এটা হলো গেট, PMOS এর গেট। আর এটা হলো মনে করো এটা সোর্স, NMOS এর সোর্স, এটা হলো NMOS এর ড্রেন, আর এটা হলো PMOS এর ড্রেন, আর এটা হলো PMOS এর সোর্স। PMOS এর সোর্স হবে VDD, আর NMOS এর সোর্স হবে গ্রাউন্ড। এরকম ছিল। এখন তুমি যদি এটা কানেকশন দিয়ে দাও তাহলে এটা ইনভার্টার হয়ে যাবে, আর দুটা গেট কানেকশন দিলে। কিন্তু আমরা ইনভার্টার দিচ্ছি না, কারণ বানাচ্ছি না, আমরা তৈরি করতে চাই, আমরা দেখতে চাই হোয়াট ইজ এ CMOS। দিস হোল থিং ইজ কল্ড এ CMOS। এটা ফ্যাব্রিকেট করেছিলাম, আমরা দেখেছিলাম, রাইট? মনে আছে সবাই? এটা স্লাইডও দেখিয়েছিলাম না আমরা। এই যে একসঙ্গে যখন তৈরি করার সময় এইখানে একটা জিনিস, এখানে আরেকটা জিনিস ছিল, মনে আছে এটা কি? এই যে সোর্স ড্রেন ছাড়া আরেকটা এরিয়া ছিল এরকম রেক্ট্যাঙ্গুলার, মনে আছে কারণ? আমি তখন বলেছিলাম যে এখনই বোঝানো যাবে না, আর একটু পরে বোঝাবো, কিন্তু নামটা মনে রাখতে বলেছিলাম। এইখানে একটা N+ ছিল, আর এইখানে একটা P+ ছিল। এই NMOS এর ভিতরে ছিল একটা P+, আর এই PMOS এর, এটা হলো PMOS, এটা NMOS, PMOS এর ভিতরে ছিল একটা N+। মনে নাই কারণ? ভুলে গেছে সবাই? এটার নামও মনে নেই, ছিল কিনা সেটা যদি ভুলে যাও তাহলে নাম মনে থাকার কথা না। সাউন্ড হচ্ছে কার মাইক্রোফোনে? এটাকে ট্যাপ বলে, ট্যাপ। এটা N+ ট্যাপ ফর PMOS, আর এটা হলো P+ ট্যাপ ফর NMOS। বুঝছো? এটার নাম বলে ট্যাপ। কেন ইউজ করে তখন বলিনি, আমি এক্সপ্লেন করি নাই, কারণ এখন এক্সপ্লেন করা, এখন তোমরা বুঝতে পারবে।
দেখো তোমরা লেআউট তো করেছো অলরেডি সিমুলেশন। এই এনমস এর এটা তো পিমস এর এই এনওএল এর ভিতরে ভিডিডি অ্যাপ্লাই করেছো না? করেছো? জি স্যার। এটা এনওএল এ ভিডিডি অ্যাপ্লাই করতে হয়, আর এখানে তো একটা ভিডিডি তো আছেই, এটা তো দিতেই হবে, এটা সোর্স। আর এইখানকার এই বডিটা কি করেছো? এনমস এর বডি গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি শর্ট করেছো? এইখানে তো গ্রাউন্ড আছেই, সোর্সই তো গ্রাউন্ডে। তাই বডিটাকে তুমি মনে করো এই পি, আচ্ছা আমি এটা মুছে ফেলি। এই পি ট্যাবটা এখানে যদি না থাকে, তুমি এখন এটাকে মনে করো গ্রাউন্ড করে দিয়েছে বডি, এখানে গ্রাউন্ড, এটা বডি না, এটা এইটা গ্রাউন্ড করে দিয়েছে, এরকম থাকে গ্রাউন্ড। এখন যদি ওই যে এইখানে যে পি ওই ট্যাব যদি না থাকে তাহলে কি হয় দেখো, তারপরে আমরা ট্যাব দিয়ে ওটাকে সলভ করতে হয়। মনে করো এখন ট্যাব নাই, তাহলে তো এরকম করে কানেকশন দেবে সোর্স, রাইট? মানে এটা বডির সাথে সোর্স কানেকশন, বডি আর সোর্স, এই যে গ্রাউন্ড এটা সোর্স কানেকশন হয়েছে। এখানে কি হয়, আমরা যখন এই যে সিমস তৈরি করি তখন বাই ডিফল্ট অটোমেটিক্যালি এর ভিতরে একটা বিজেটি তৈরি হয়ে যায়। বিজেটি কিরকম তৈরি করে বলো তো? মনে আছে বিজেটি? যে পিএনপি আর হলো এনপিএন, এরকম যদি তিনটা পাশাপাশি রাখো তাহলেই তো হয়ে যায় তিনটা লেয়ার, দুটা ট্রানজিস্টর তৈরি হয়ে যায়। কিভাবে দেখো, এটা কি এন টাইপ না? এই যে এটা সোর্সটা দেখো গ্রাউন্ডে কানেকশন দেওয়া আছে, এটা এন টাইপ। এন টাইপ এখানে একটা ট্রানজিস্টর তৈরি করে ফেলে, এই ট্রানজিস্টর এইরকম বিজেটি তৈরি হয়ে যায়। এটা কি বিজেটি? এটা এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়ে যায়। এনপিএন ট্রানজিস্টর এখানে কি দেওয়া হয়? ভিসিসি থাকে না এখানে, আর এই মাথায় গ্রাউন্ডে থাকে না? কি মনে নেই? আর এই বেজ থাকে কি? বেজ হলো পি টাইপ, এটা হলো বেজ। দেখো এটা হলো বেজ, আর এটা কালেক্টর, এটা এমিটার গ্রাউন্ডে। দেখো এখানে এমিটার এই যে এন প্লাস দিয়ে এটা গ্রাউন্ডে। আর সিতে কি থাকে? কালেক্টরে কি থাকে? দেখো ভিসিসি। এটা কালেক্টর কোথায় যায়? কালেক্টর এন, এই দেখো এন, এটা এনওএল, এটা এন টাইপ ম্যাটেরিয়াল, এটা এন, এটা এন, এবং এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ভিডিডি। এই পুরো বডিতে এনওএল এর ভিডিডি দেওয়া আছে, তার মানে এখানে ভিসিসি দেওয়া আছে অলরেডি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়ে যায় এখানে, এইটা পি সাবস্ট্রেটের ভিতরে। বুঝছো কিনা? সবাই বুঝেছো কিনা বলো, না বুঝলে আবার বুঝাতে হবে। বুঝছো সবাই? এখানে একটা এন আছে, আর এটা বডিটা হলো পি টাইপ, আর এর বডি হলো এন টাইপ, সেটাকে কালেক্টর হিসাবে সে ইউজ করে। আর এই বডিটা, এই বেসটা, বেস হলো পি টাইপের, এই যে বেস পি, এই বডিটা সেটা পি হিসাবে ইউজ হয়। এরকম একটা ট্রানজিস্টর তৈরি হয়। ঠিক একইভাবে এই এনওএল এর ভিতরে একটা ট্রানজিস্টর তৈরি হয়, সেটা কি? এই এন, অন্য ট্রানজিস্টরটা কিরকম? পিএনপি। এই যে এরকম পিএনপি ট্রানজিস্টর, পি, এটা এন, এটা পি, এটা কারেন্ট উপর দিকে যায় আবার, এটা রাইট এরকম, এটা হলো নিচের দিকে, রাইট? এইখানে সেই ট্রানজিস্টরটা তৈরি হয়। দেখো এটার বডিটা হলো এন টাইপ, এটার বডি দেখেছো এন টাইপ, বেসটা হলো এন টাইপ, এইটাই বেজ, এটা বেজ তৈরি হয়। আর দেখো এর পি হলো উপরে একটা কালেক্টরও বেজ, এমিটারও পি, কালেক্টরও পি, এটা তৈরি হয়ে যায়। এই যে এখানে পি, এই পি দিয়ে দেখো চলে যায় সোর্সে, ভিডিডি চলে আসে কানেকশন। আর এইখানে এইখানে এই যে পি, দেখছো বডিটা পি সাবস্ট্রেট, এটা পি সাবস্ট্রেট, এই যে এখানে হলো এমিটার, এটা হলো কালেক্টর, আর এটা হলো বেজ, এটা হলো পি, এটা এন, এটা আরেকটা পি, এটা তৈরি হয়ে যায় এরকম।
পিএনপি ট্রানজিস্টর তৈরি হয় হলো এনওএল এর ভিতরে, আর এনপিএন ট্রানজিস্টর তৈরি হয় হলো এনমস এর ভিতরে, এনমস এর বডির ভিতরে। আর দেখো এই যে যে বডি, এই বডি আর এই বডি কিন্তু একই পয়েন্ট, মানে এটা হলো পি সাবস্ট্রেট। তাহলে এইটাকে আমরা একটু শর্ট করে দেই, এই যে এরকম শর্ট আছে, এইরকম একটা প্যারাসাইটিক বিজেটি তৈরি হয় অটোমেটিক সিমোস এর ভিতরে। এরকম থাকলে অসুবিধা নাই যদি ডিস্টার্ব না করে, তাই না? এগুলি যদি থেকে কোনো ডিস্টার্ব না করে, দ্যাটস অল রাইট। কিন্তু এটা ডিস্টার্ব করে না নর্মালি, কিন্তু মাঝে মাঝে করে। মাঝে মাঝে কিভাবে করে দেখো, এই যে এখানে তুমি বডির সাথে এই সোর্সে শর্ট করেছো না, গ্রাউন্ড শর্ট করেছো তো, বডি আর সোর্স। জি স্যার। এটা শর্ট করলে এই শর্ট করেছি এটা মেটাল দিয়ে উপরে, এটা মেটাল না, এটা এইটুকুলো মেটাল। এই মেটাল আর এই যে বডিটা কিসের, বডিটা হলো পি টাইপের, তাই না? পি টাইপের বডি, আর এটা হলো মেটাল। তাহলে কি হয়, দেখো এই ইলেকট্রন যখন মেটালের ভিতর দিয়ে যায় তখন কি হয়, তাহলে এই যে জাংশনটা কিসের জাংশন বলো তো? এটা হলো মনে করো পি টাইপ, আর এটা হলো মেটাল। তাহলে এটা উপরে একটা মেটাল, নিচে হলো এটা হলো পি টাইপ, নিচেরটা বডি হলো পি টাইপ। তাহলে এর ভিতর দিয়ে যখন এটা এই দুটার কি কন্ডাক্টিভিটি সেম? মেটাল আর পি টাইপ সাবস্ট্রেট, পি টাইপ সেম না, তা কোনটার বেশি? স্যার মেটালের বেশি। তাহলে এখন মেটালের ভিতর দিয়ে ইলেকট্রন যখন ফ্লো করবে এটার ভিতর এইদিকে, তখন এই দিক দিয়ে তো অনেক স্পিডে আসবে, আসার পরে এই পির ভিতরে তো ওই স্পিডে যেতে পারবে না। তাহলে এইখানে কি হবে, ট্রাফিক জ্যাম হবে না? জি স্যার। তাহলে ওখানে কি হয়, স্যার ওখানে জমে থাকবে, টেম্পারেচার রাইজ করে, হিট হয়ে যায়। হিট মানে কি, হিট হওয়াটাকে ইলেকট্রিক্যাল টার্মে আমরা কি বলি? ভোল্টেজ তৈরি হয়ে যায়। তার মানে এখানে ভোল্টেজ তৈরি হয়ে যায়, এই যে জাংশনে এই ভোল্টেজ তৈরি হওয়া মানে কি, এই বডিতে ভোল্টেজ তৈরি হয়ে যায়। এই বডিতে যখন ভোল্টেজ তৈরি হয়, তার মানে এটা দেখো তো কি, এটা বডিটা আসলে এটা বেজ। এই যে দেখো এনপিএন ট্রানজিস্টরের বেসটাই হলো বডি। এই বডিতে যদি ভোল্টেজ তৈরি হয়, তাহলে এই ট্রানজিস্টরটা কি হয় দেখো তো, এই যে এই বডিতে যদি ভোল্টেজ তৈরি হয়, থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 হলে তো অন হয়ে যায় না? জি স্যার। কিন্তু এখানে 0.7 দরকার নাই, কারণ এখানে তো ট্রানজিস্টর গুলি আরো ছোট না, অনেক ছোট। তার মানে তোমার অনেক কম ভোল্টেজে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। মনে করো যে এই ট্রানজিস্টরটা তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ মনে করো 0.2 বা 0.3, তা 0.3 এই ট্রানজিস্টরটা যদি অন হয়, এই ট্রানজিস্টর এখন অন হয়ে গেল, অন হয়ে গেলে কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করবে? কালেক্টর থেকে এমিটারে যাবে না? হ্যাঁ, তা কালেক্টর কোথায় দেখো, কালেক্টর হলো এই যে এনওএল এ যে ভিডিডি সাপ্লাই দেওয়া আছে। তার মানে এখান থেকে কারেন্ট এই দিক দিয়ে সোর্স গ্রাউন্ডে চলে যাবে, দেখো দেখতে পাও, ইন্টারনালি শর্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে কারেন্ট যাবে, তাই তো? এখান থেকে যখন কারেন্ট যাবে, তখন দেখো এই এখানকার বেজে কি হয়, এখানকার বেস কিন্তু এই এনওএল এর ভিতরে বসে আছে। তো এনওএল এর ভোল্টেজ তো ছিল ভিডিডি দেওয়া। এখন যদি তোমার এখান থেকে কারেন্ট ফ্লো করে, এটা একটু বোঝানো একটু কঠিন। এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ করে, এটা কি বোঝো? এই যে পিএনপি ট্রানজিস্টরটা কি করে অন করে জানো? কোন ভোল্টেজে অন করে, পজিটিভ ভোল্টেজে না নেগেটিভ ভোল্টেজে? স্যার পজিটিভ ভোল্টেজ স্যার। না এইটা পজিটিভ ভোল্টেজে অন হয়, নেগেটিভ ভোল্টেজ স্যার।
এইটা নেগেটিভ ভোল্টেজ অন হয়, পিএনপি ট্রানজিস্টর। এখানে তো নেগেটিভ না দিলে তোমার এই ডায়োড অন হবে কি করে? এদিকে পি না, এই ভোল্টেজের থেকে এই এন এর ভোল্টেজ কম না হলে তোমার এই ডায়োড অন হবে না তো। এখানে ডায়োড আছে না একটা, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, এন এর ভোল্টেজ কম হতে হবে, বুঝছো? জি স্যার। তাহলে এইখানে যখন কারেন্ট ফ্লো করতে থাকে তখন এই পয়েন্টের ভোল্টেজ কমে যায়, এই 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 বেস ভোল্টেজ কমে যায়। এই ভোল্টেজ যখন পি মসের এই ভোল্টেজ যখন বেড়ে যায়, ঠিক উল্টাটা হয় এখানকার ভোল্টেজ। এই ভোল্টেজে হলো তুমি এদিক থেকে যদি চিন্তা করো, এখানে এই ট্যাপ নাই, এখানকার ভোল্টেজ হলো ভিডিডি, এই ভোল্টেজ তো আর কমবে না, কমবে হলো এর নিচের ভোল্টেজ। এখানে যেমন এটা বাড়লো, এখানে গ্রাউন্ড ছিল না, গ্রাউন্ডে তো জিরো, তাহলে এখানে ভোল্টেজ বেড়ে যায় বডিতে, আর এখানকার বডির ভোল্টেজ কমে যায়। এখানকার বডির ভোল্টেজ যদি কমে যায় তখন এইটা অন হয়ে যায়, এই ট্রানজিস্টর অন হয়ে যায়। আর এই ট্রানজিস্টরটা যখন অন হয় তখন কারেন্ট ফ্লো করে কোথা দিয়ে? এটা তো পাওয়ার সাপ্লাই ভিডিডি, এখান থেকে তখন কারেন্ট ফ্লো করে এইদিকে। দেখো এখন কি হচ্ছে, এই কারেন্টটা ফ্লো করে এখানে বডিতে যখন আসবে সেটা কিন্তু এর বেজে চলে আসছে। দেখো এই কারেন্টটা যদি এই বেজে চলে আসে তাহলে এই বেস কারেন্ট বেড়ে যায় না এই ট্রানজিস্টরের, দেখেছো? এই কারেন্ট চলে আসবে এর বেজে, এই বেস কারেন্ট যদি বেড়ে যায় তাহলে এর কালেক্টর কারেন্ট এই যে এইটা আরো বাড়বে না কমবে? বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট কি হয়? মনে নাই? IC is equal to beta IB, কালেক্টর কারেন্ট বেড়ে যায় না? তার মানে এই বেস কারেন্ট বাড়ার সাথে সাথে এই কালেক্টর কারেন্ট বাড়বে, তারপর এই কালেক্টর কারেন্ট যত বাড়বে, দেখো তাহলে এর বেস কারেন্ট, দেখো এই কালেক্টর এর বেস কারেন্ট বাড়ছে, এরও কালেক্টর কারেন্ট আরো বাড়বে। তাহলে দেখো কি হয়, এর বেস কারেন্ট একে এর কালেক্টর কারেন্ট বাড়ায়, আর সেই কালেক্টর কারেন্টটাই এর বেজে চলে আসে, সে আবার এটাকে বাড়ায়। এরকম করে একজন আরেকজনকে দেখো কারেন্ট বাড়ায় দিচ্ছে, দিতে দিতে একটা বিগ ভেরি বিগ ম্যাগনিটিউড অফ কারেন্ট ফ্লো করবে এবং এটা ড্যামেজ হয়ে যাবে, পুড়ে যাবে, বুঝছো? এখন এটা ঠেকাবে কি করে? এটাকে এলিমিনেট করবে কিভাবে? তাহলে প্রবলেমটা যেখানে স্টার্ট হয়েছিল সেখানেই ফিক্স করতে হবে। কোথায় স্টার্ট হয়েছিল মনে আছে? এইখানে ভোল্টেজ তৈরি হয়েছিল না? জি স্যার। এখন সেই ভোল্টেজটা যাতে তৈরি না হয় সেই কাজ করতে হবে। তাই কেন ভোল্টেজ তৈরি হয়েছিল? এই যে মেটাল আর পির জাংশনের জন্য, এর কন্ডাক্টিভিটি হাই আর এর লো, তাহলে ইলেকট্রন এই দিক দিয়ে যত স্পিডে আসে এখানে এসে তত স্পিডে যেতে পারে না, স্লো হয়ে যায়, দ্যাটস ওয়াই। তাহলে এখন এখানে যদি আমি একটা পি প্লাস লাগাই দেই তাহলে কি হবে বলো? তার মানে এখানে কি করা হচ্ছে তাহলে, এই পি তো থাকবে, তার সাথে একটা পি প্লাস, তারপরে মেটাল। কি হয় তাতে বলো তো? তাহলে এখানে কি হলো, এটা কন্ডাক্টিভিটি হাই, মিডিয়াম, লো, তাই না? এই পি থেকে পি প্লাস এর কন্ডাক্টিভিটি হাই না? জি স্যার। তাহলে এইটা দিলে কিভাবে কমবে বুঝো? এটা মনে করো একটা হাইওয়ে এরকম আসছে, মনে করো যে এয়ারপোর্ট থেকে তোমাকে, এয়ারপোর্ট থেকে বনানীর দিকে গেল, হ্যাঁ, মহাখালীর দিকে, এখানে অনেক স্পিডে আসে না গাড়ি, মনে করো এটাকে বনানী বলি যদি আমি, এখানে বনানী, এখানে এসে কি হয়? ট্রাফিক জ্যাম হয় না? হয়।
তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা নাকি? ক্লিয়ার শুনতে পাও না নাকি? স্যার শোনা যাচ্ছে স্যার। আমি বলছি যে এই যে দেখো এরকম করে যদি তুমি দাও, এই যে দেখো এখানে ভেরি হাই কন্ডাক্টিভ, মানে অনেক স্পিডে আসে গাড়িগুলি, তবে এখানে এসে অনেক স্লো হয়ে যায়, মানে রাস্তা সরু হয়ে যায়, রাইট? তাহলে এখানে তোমার ট্রাফিক জ্যামটা হয়। কিন্তু এইটাকে যদি তুমি এরকম করে যদি বেশি হাই থেকে তুমি একবারে কমায় দাও, রাস্তাটা ছোট করে দাও, তাহলে তোমার ট্রাফিক জ্যামটা বেশি হবে। কিন্তু তা না করে তুমি যদি এরকম করো, মনে করো তুমি এই রাস্তাটা যদি এরকম গ্রাজুয়ালি ছোট করো, তাহলে কি জ্যামটা আগের থেকে কম হয় না? জি স্যার। হ্যাঁ, সেটাই। তার মানে যে এই মিডিয়ামের মাঝখানে, না না, লো আর হাই এর মাঝখানে একটা মিডিয়াম যদি তুমি দাও, তাহলে তোমার ট্রাফিক জ্যামটা কম হয়, তাহলে তোমার ভোল্টেজ ডেভেলপটা হয় না। এই জন্যই এখানে যে পি প্লাস দেওয়া হয়, তারপর এখানে পি, এটা পি, পি প্লাস, আর এটা হলো মেটাল। ঠিক একইভাবে এই সাইডে এটা হলো মেটাল, এটা হলো এন প্লাস, আর এটা হলো এন। তাহলে এন এন প্লাস মেটাল, পি পি প্লাস মেটাল। এটা হলে গ্রাজুয়ালি তোমার কন্ডাক্টিভিটিটা চেঞ্জ হচ্ছে, তাহলে আর তোমার ওই ট্রাফিক জ্যাম হয় না, তাহলে তোমার ভোল্টেজ ডেভেলপ করবে না। তাহলে এই যে এই কি বলে এটাকে, এই যে তোমার প্যারাসাইটিক ইফেক্ট, যেটা এটাকে আমরা ল্যাসও বলি অনেক সময়, রাইট? LATCH অনেক সময় তোমাকে ওই যে এটা আবার কনফিউজ করে ফেলো না, আবার কি বলে জানি ল্যাস আছে তোমাদের ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিটে, ওইটা না, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটা দেখো একটা আরেকটাকে অন করে এবং কারেন্ট একটা আরেকটার কারেন্ট ইনক্রিজ করে। So this is for today. Any question?